জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এই বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকালে বগুড়ার মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন, কোনো দলের নয়। উল্লেখ করে তিনি বলেন, এতে ২,০০০ মানুষ প্রাণ দিয়েছেন। রফিকুল ইসলাম খান বলেন, জামাত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবেন। সুশৃঙ্খল পরিবেশে দেশের যে কোনো স্থানে কাজ করতে পারবে। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান জামাতের এই নেতা। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী। শাহজাহানপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম, জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, গাবতলী উপজেলা জামাতের আমির মাওলানা ইউনুস আলী, শাহজাহানপুর উপজেলা নায়েবে আমির আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা নায়েবে আমির মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, শাহজাহানপুর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেসুর রহমান মুকুল, তারিকুল ইসলাম তারেক প্রমুখ। বিএনপি একমাত্র দল যাদের বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, একটা দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট হলো বা মেশিন হলো স্টেট মেশিন, রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নেই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের তালিকায় বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে কারা বেশি অংশগ্রহণ করেছে সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না, কিন্তু আমাদের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথার ভেতরে মনে হয় তারাই সব করেছে আর কি। ভাই, ভেতরে ভেতরে করেছেন, কিন্তু বাহিরে আসার সাহস পাননি কেন?